প্রায় 70% শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভোট প্রদান করেছেন। এই নির্বাচনের যে ভোট গণনা প্রক্রিয়া সেটি আসলে ওএমআর পদ্ধতিতে হওয়ার কথা থাকলেও সেটি সর্বশেষ ম্যানুয়াল পদ্ধতিতে হয়েছে। দীর্ঘ 3 দিন ধরে এই ম্যানুয়াল পদ্ধতি বাস্তবায়ন করতে হয়েছে। আমাদের শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারী সবার ঘাম ছুটে গিয়েছে, তবুও এই ভোট গণনা কার্যক্রমে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি চোখে পড়েনি। আমাদের প্যানেল থেকে শুরু করে সকল প্যানেল এবং প্রতিনিধি যারা রয়েছেন সবাই সেটি স্বীকৃতি দিয়েছেন। এক্ষেত্রে কেউ নির্বাচিত হবে কি হবে না, কেউ এই ভোট শিক্ষার্থীদের এই ম্যান্ডেট নেওয়ার জন্য তারা অংশগ্রহণ করবে কি করবে না সেটা অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা মনে করি এই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং একই সাথে শিক্ষার্থী 70% মতো শিক্ষার্থী যেখানে অংশগ্রহণ করেছে সেই নির্বাচন অবশ্যই সফল হয়েছে, অবশ্যই সফল হয়েছে। নির্বাচন হলো, আপনারা কি আগামী বছর আবার জাতীয় নির্বাচন হওয়ার সেই পরিবেশ কি বজায় রেখে আপনারা দায়িত্ব জি, আমাদের যিনি ভিপি পদপ্রার্থী ছিলেন আরিফুল্লাহ ভাই, তিনি তার বক্তব্যে সেটি উল্লেখ করেছেন যে আমাদের অন্যতম একটি প্রায়োরিটি জাকসুকে চলমান রাখা, সচল রাখা। জাকসু যেন 33 বছর পর, 20 বছর পর, 15 বছর পর এমন কোনো আবর্তনে না আসে। প্রতি বছর যেন জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এটি যেন একটি সুস্থ কালচারে পরিণত হয়। সে জায়গায় আমরা আমাদের এই প্যানেল থেকে সর্বোচ্চ সদস্য থাকবো এবং আন্তরিক থাকবো। একই সাথে আমরা বলতে চাই, যারা নির্বাচিত হননি তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদের প্রতি আমরা একই সঙ্গে কাজ করতে চাই। তাদের সঙ্গে রাজনৈতিক যে প্রতিযোগিতা ছিল সে জায়গাগুলো থেকে যে ভুল ত্রুটি রয়েছে, যে আমাদের থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা জাহাঙ্গীরনগরের যে একতার সংজ্ঞা রয়েছে, যে একতাবদ্ধ যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ রক্ষা করতে চাই, সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। সবাইকে অসংখ্য